প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব ফটোশপ দিয়ে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করি। তো ক্লাস করার সময় অবশ্যই আপনারা আমি কোন কোন টুল নিয়ে কাজ করি সেই জিনিসটা অবশ্যই দেখবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন এই টুল দিয়া এই কাজগুলা করা হয় বা এই টুল দিয়ে এইরকম আরো অনেক রকম কাজ করা যায়। তো প্রথম অবস্থায় আমরা আমাদের ফটোশপ ইন্টারফেসটা ওপেনই আছে। আমরা একটা নতুন ডকুমেন্ট নেব সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। নতুন ডকুমেন্টের জন্য আমরা ফাইল মেনুতে ক্লিক করে নিউ সাইজটা দেবো আমরা এটাই। দেখেন, যেহেতু আমরা ওয়েবের জন্য করতেছি আমাদের এখানে অবশ্যই কালার মোড থাকবে, RGB কালার মোড। এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো আমাদের নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যেই আমাদের কাজটা করব। এর জন্য প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা ধরেন আমরা আমাদের লোগোটা নিয়ে আসি। আমরা আমাদের ধরেন লোগোটা নিয়ে আসি। প্রথমে লোগোটা আমরা এখানে বসাই দেব। এটা হচ্ছে আমাদের মুভ টুল। মুভ টুল দিয়ে আমরা আমাদের যে কোনো অবজেক্টকে ডানে বামে উপরে নিচে যে কোনো দিকে আমরা মুভ করতে পারি আমাদের মুভ টুল দিয়ে। আচ্ছা, আর এটাকে বলা হয় যে কোনো অবজেক্টের আপনার নিচে যদি এই টাইপের জিনিসগুলো দেখেন তাহলে সেটা বুঝবেন আপনি আপনার অবজেক্টটি স্মার্ট অবজেক্ট হয়ে আছে। তো স্মার্ট অবজেক্ট থেকে আপনি আপনার অবজেক্টকে কিভাবে নরমাল অবজেক্টে নিয়ে আসবেন তার জন্য কি করতে হবে, আপনার লেয়ার অপশনটিতে ক্লিক করে মাউসের ডান পাশে ক্লিক করে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অবজেক্টটি নরমাল অবজেক্টে চলে আসছে। তো আমরা যেহেতু এখানে লোগো আনছি, আমাদের আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এই লেয়ারটিকে আমরা একটু গ্রুপ করব কিভাবে। লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ডের কন্ট্রোল জি চাপ দিলেই আপনার সাথে সাথে আপনার লেয়ারটি গ্রুপ হয়ে যাবে। তো গ্রুপের নামটা দেব আমরা লোগো। এখন আমাদের উপরে লোগোর কাজ শেষ, নিচে এখন আমরা ফুটারের কাজ করব। ফুটারের কাজের জন্য আমাদেরকে উপরে দিলাম আমি, আমার এখানে বাংলা লেখা, আমি ইংলিশে করে নেই। মিডিয়াম দেব। ফন্ট সাইজটা অনেক বড়, ফন্ট সাইজটা দেই আমি 30, দেখি তো। ফন্ট সাইজটা দিলাম 35। দেখেন আমার মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি মাউসের লেফট অ্যারো চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু লেখাটাকে ডান দিকে চলে আসতেছে। এখন আমি এখানে লিখলাম, ফন্ট সাইজটা দিলাম সেমি বোল্ড দিলাম। ফন্ট সাইজটা দিয়ে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে দেখেন আমার এখানে কিন্তু লেয়ার ডুপ্লিকেট হয়ে গিয়েছে। তো আমরা ডুপ্লিকেট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউস কিবোর্ডের ডাউন অ্যারো কি প্রেস করে আমরা আমাদের ডুপ্লিকেট কপিটা
নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে আমরা এখানে দেব আমরা আমাদের কাঙ্ক্ষিত নামটি দেব। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ফন্টটা কিন্তু আপনার সেন্টার অ্যালাইনে দেয়া আছে। আমরা এটা লেফট অ্যালাইনে নিয়ে আসব। লেফট অ্যালাইনে নিয়ে এসে আমরা দুইটাই সিলেক্ট করব। লেয়ার দুইটা সিলেক্ট করে আমরা দেখেন আমাদের একটা লেয়ার অতিরিক্ত বামে, আরেকটা লেয়ার আরো ভেতরে। তো আমরা লেয়ার দুইটাই কিন্তু পাশাপাশি নিয়ে আসবো। পাশাপাশি নিয়ে আসার জন্য কি করতে হবে আমাদেরকে? লেয়ার দুইটা সিলেক্ট করে আমরা এখানে কি লেখা আছে দেখেন, অ্যালাইন লেফট ইডস। তো আমরা এটা হচ্ছে অ্যালাইন, মানে লেখার অথবা ডকুমেন্ট যে কোনো জিনিসের আপনার অ্যালাইন করতে পারেন। তো আমরা লেয়ার দুইটা সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে জিনিসটা আমরা লেফট অ্যালাইনে নিয়ে আসলাম। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা আমরা আমাদের নিচের লেয়ারটাকে কালার পরিবর্তন করব। লেয়ারটি সিলেক্ট করার সাথে সাথে, যেহেতু আমাদের টেক্সটের লেয়ার, টেক্সট লেয়ারটি সিলেক্ট করার সাথে সাথে আমাদের উপরে কালার চলে আসছে। এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করব। ক্লিক করার পর ধরেন আমরা কালারটি দেব ব্ল্যাক। ব্ল্যাক সিলেক্ট করে এখানে কিন্তু কালার চলে এসেছে। সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। তো আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমাদের এখানে তো দুটো লেয়ারের ফন্ট সাইজটা এক। আমরা নিচের লেয়ারের ফন্ট সাইজটা দেব ধরেন 40 দিলাম। 40 দিয়ে আর এখানে একটা আমরা আইকন বসাতে পারি। এখানে একটা আইকন বসাতে পারি। আইকনের জন্য আমরা আইকনগুলো আপনারা নেটে পাবেন। আপনারা নেট থেকে আপনাদের আইকনগুলা ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। আইকনটা তো অনেক বড়, আমি একটু ছোট করে নেই। ছোট করে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে অল্টারা শিফট চাপ দিয়ে ধরে সমানভাবে ছোট করব। দেখেন আমাদের আইকনটা ছোট হয়ে গেছে। আমরা ফেসবুকের নামটা আর একটু বাম পাশে নিয়ে আসতে পারি। এবার কন্ট্রোল 0 দিয়ে ছোট করবো। দেখেন তো কেমন লাগে। এবার আমরা আমাদের ডান পাশের কাজ, ডান পাশে এটা আমরা আগে একটা কপি গ্রুপ করে ফেলি। এটা গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে লিখলাম এবার আরেকটা জিনিস, আমরা রুলার দিয়ে আমরা লেখাটাকে সমানভাবে রাখতে পারি। কন্ট্রোল আর দিয়ে রুলার আসবে, আবার কন্ট্রোল আর দিয়ে রুলার চলে যাবে। তো এখন আমরা এই পাশে লিখব এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের ডাউন অ্যারো কি প্রেস করে আমরা এটাকে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে আমরা লিখলাম আমাদের ফন্ট সাইজটা এটা কত ছিল, এটা ফন্ট সাইজটি ছিল 40। আমরাও আমাদের এই ফন্টকে 40 সাইজ দেব।
কালারটা চেঞ্জ করে দিই আমরা। এখানেও আমরা এটার মধ্যে একটা আইকন বসাই দিই। এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট আর অল্টার একসাথে চাপ দিয়ে ধরে আমরা সমানভাবে কিন্তু ছোট করতে পারি। আমরা কন্ট্যাক্টটাকে আরেকটু ডান পাশে নিয়ে আসি। দেখেন আমরা এবার সমান লাইনে কাজ করব। দেখেন আমাদের একটু সমস্যা হতে পারে। আমাদের এটা কিন্তু অনেক উপরে চলে আসছে। আমরা এটা লেয়ার সিলেক্ট করে ডাউন অ্যারো কি দিয়ে আরেকটু নিচে নিয়ে আসবো। আইকনটিকেও আমরা সিলেক্ট করে নিচে নিয়ে আসবো। দেখেন আমাদের এই আইকনটি কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে আছে। এটা থাকুক, আমরা চেঞ্জ করব না। তো কন্ট্রোল 0 দিয়ে আমরা ফুল আউটপুটটা নিয়ে আসবো। এনে আমাদের এখন পরবর্তী কাজ হচ্ছে আমাদের ইলিপস টুলে লাইন টুল নিয়ে আমাদের কি কাজ সেটা আমরা আগে একটা রুলার নেই, এখানে দেব আর আমাদের এখানে সরি দেখেন আমাদের এখানে কিন্তু অনেক গ্যাপ রয়ে গেছে। আমরা এটাকেও গ্রুপ করা হয়নি, এটাকে গ্রুপ করে ফেলি। আমরা গ্রুপ করে এটার নাম দিলাম এই দুই জায়গায় কিন্তু আমাদের সমান নেই। আমাদের দুই জায়গায় সমানের জন্য আমাদের কি করতে হবে, আমরা ইলিপস টুল সিলেক্ট করে মাউস এখান থেকে ক্লিক করে এদিকে নিয়ে আসবো। বাস, আমরা নতুন একটা লেয়ার নিয়ে এটা করতে হবে আমাদের। এটা এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে রুলারটাকে এদিকে নিয়ে আসবো। দেখেন আমাদের কিন্তু অনেক ভেতরে চলে গেছে লেখাটি। আমরা পুরা গ্রুপটা সিলেক্ট করে আমরা মাউসের বাম পাশের অ্যারো কি চাপ দিয়ে আমরা বাম পাশে নিয়ে আসবো। এরপরে এখন আমাদের কাজ হচ্ছে লেয়ারটিকে আমরা ব্যাক স্পেস সিলেক্ট থাকা অবস্থায় ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে ফেলবো। তো এবার কাজ হচ্ছে আমাদের লাইন টুল নিয়ে। লাইন টুল সিলেক্ট করে দেখেন আমরা যখন লাইন টুল এখান থেকে একবার এই পর্যন্ত নিয়ে আসছি, লাইন টুলটা কিন্তু আঁকা বাঁকা দেখাচ্ছে। এখন এটা সোজা করতে হলে কি করতে হবে, শিফট চাপ দিয়ে ধরবেন, তাহলে সে অটোমেটিক সোজা হয়ে যাবে। আমাদের একটা হলো, আবার আমরা আর কন্ট্রোল জে দিয়ে আরেকটা নেব, ডুপ্লিকেট করব। দেখেন এটা ছিল আমাদের মেইন লেয়ার যেটা আমরা করলাম, আর এটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট যেটা আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। এটা মাউসের আপ অ্যারো কি চাপ দিয়ে ধরে আমরা এটা উপরে নিয়ে আসবো একটু। এনে এখানে আমরা লিখবো, এখানে বাংলা লিখতে হবে। তো বাংলা লিখতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে বাংলা ফন্টটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা শুধু নিয়ম যে দেব বোল্ড। এরপরে আমাদের বিজয়, আমরা যেহেতু বিজয় দিয়ে কাজ করতেছি, আমাদের বিজয় এখানে ইংলিশ থেকে আমরা
বিজয় ক্লাসিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এবার কিবোর্ড দিয়ে বাংলা লিখব। এটা লেখার পরে আমরা লেখাটা আমাদের এখানে নিয়ে আসব। এই লেখাটাকে আমরা ডুপ্লিকেট করে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে লেখাটা আমরা ডান পাশে নিয়ে আসব। ডান পাশে আমরা এখানে দেব, এখানে লিখে দিলাম ক্রিয়েটিভ কভার ডিজাইন। এবার এই চারোটাকে আমরা একটা গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন আমাদের পালা হচ্ছে আমরা উপরে হেডিংটা লিখবো। উপরে কি হেডিং লিখবো আমরা? প্রফেশনাল কভার। এটার ফন্টটা দিলাম আমরা 100। তো লেখাটিকে আমরা মিডল অ্যালাইনে নিয়ে আসবো। দেখেন আমরা যখন কাজ করি আমাদের কিন্তু মিডল অ্যালাইন অটোমেটিক নিয়ে নিচ্ছে সে। আমরা উপরের কালারটা দেব, এটাই দিই উপরের কালার আমাদের লোগোর সাথে। তো আমাদের কাজ কিছুটা শেষ। এখন আমাদের এখানে মাঝখানে আইকন বসানোর পালা। আইকনের আগে আমরা আর একটু হালকা ডিজাইন করতে পারি। ডিজাইনের জন্য আমরা এখানে টুল বক্সে ক্লিক করে আমরা ইলিপস টুলটা নেব। ইলিপস টুলটা নিয়ে ধরেন হ্যাঁ সাইজটা এরকম নিলাম, কালারটা দিলাম আমরা আমাদের লোগোর এই কালারটা দিলাম, দিয়ে সরি আমাদের কালারটা অ্যাক্টিভ হয়নি, আমাদের কালারটা দিলাম আমরা এটা দিয়ে, এটা না দিয়ে আমরা আর একটু হালকা কালার দিই তাহলে ভালো লাগতে পারে। দিয়ে আমাদের কিন্তু ইলিপস কিন্তু এটা ইয়ে করা আছে। এখন আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার সুন্দর আরেকটা সিস্টেম দেখা দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে অল্টার চাপ দিয়ে ধরবেন। দেখেন আপনার এখানে অ্যারো কি কিন্তু কালোটার সাথে নিচে সাদা একটা দেখাচ্ছে। তো আপনি অল্টার চাপ দিয়ে থাকা অবস্থায় আপনি মাউসের বাম পাশে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবেন। দেখেন এটা কিন্তু এখন চতুর্দিকে যাচ্ছে। আপনি যদি সমানভাবে রাখতে চান তাহলে শিফট চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আমরা এটাকেও ডুপ্লিকেট করব। সেম ব্যাপার, অল্টার চাপ দিয়ে ধরে মাউসের বাম পাশে ক্লিক করে অল্টার আর শিফট চাপ দিয়ে ধরবো, তাহলে সমানভাবে আসবে। দেখেন তিনটা সার্কেলের মাঝখানে কিন্তু 29 পিক্সেল গ্যাপ। তো আরেকটা 29 পিক্সেল গ্যাপ রাখতেছি আমরা।
এরপর আরেকটা নেই, আমাদের সবগুলাই মাঝখানে কিন্তু স্পেস 29 পিক্সেল। তো আমরা সবগুলাকে এবার, আমাদের যেহেতু ইলিপস 6টা হলো, আমরা সবগুলাকে এবার গ্রুপ করে ফেলবো। সবগুলো ইলিপস সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে আমরা এটাকে আরেকটা গ্রুপ করলাম, কন্ট্রোল জে দিয়ে আরেকটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমরা আমাদের কপি করা গ্রুপটি, মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় কপি করা গ্রুপটি কিবোর্ডের বাম অ্যারো কি দেখেন, এবার ডাউন অ্যারো কি দেখেন, এই আমাদের বাম পাশের কাজ গেল। এবার আমরা ডান পাশের কাজ করার জন্য আমাদের আবার এই দুটাকেই আমাদের কপি করতে হবে। কন্ট্রোল জে দিয়ে দুটাকে আমরা কপি করব। দেখেন, গ্রুপ কপি টু কপি 3, এটাকে আমরা মাউসের ডান অ্যারো কি চাপ দিয়ে ধরে এটাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি, বা কিবোর্ডের মুভ টুল, আপনি যখন মাউসের মুভ টুল দিয়ে করবেন টুল বক্সে, তখন আপনাকে অবশ্যই এই অপশনটা ডিসিলেক্ট রাখতে হবে। আর না হলে আপনি যদি ওই অপশনটি সিলেক্ট করে আপনি নেন, মুভ করতে যান, তাহলে কিন্তু আপনার অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। তো আমরা এখানে এখন আমাদের কাঙ্ক্ষিত আইকনটি বসাবো পেজ সেটআপ এর। তো আমরা আইকনটা নিয়ে আসতেছি। ওপেন, আমাদের আইকনটা আমরা নিয়ে আসলাম। এখান থেকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে আইকনটা আমরা এখানে নিয়ে আসব। এবার কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আইকনটা আরেকটু বড় করে নিই। হ্যাঁ, দেখেন আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টটি হয়ে গেছে। তো কিভাবে কি করলাম সেটা একটু আপনারা আবার রিভিউ করে আবার একটু ভালো করে দেখবেন, আর না বুঝলে অবশ্যই জানাবেন। আমরা এটা এখন সেভ করব। সেভ করব কিভাবে? এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। দেখেন এখানে নাম দিতে পারেন আপনি, জেপিজি সেভ করব, কোয়ালিটি অবশ্যই 100 থাকবে। তারপরে সেভে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব। সরি, আমাদের এখানে বিজয় থাকার কারণে আমরা এখানে ইংলিশ করে নেব। সেভ করব। আর এই ফাইলটাও আমরা ফটোশপ সেভ করব কিভাবে দেখেন। উঠে দেব। তো দেখেন আমাদের ফাইলটিও সেভ হয়ে গিয়েছে, জেপিজিও সেভ হয়ে গিয়েছে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পাশেই থাকুন।